যশোর বোর্ডের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের কুয়াশা ঘেরা মাঘী শুভেচ্ছা জানাচ্ছি। আমি উত্তম কুমার বসু, সহকারী অধ্যাপক, এসপিসি কামরূপা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যোগান, মজুদ, যোগান বিধি, সেখান থেকে যোগান সূচি এবং যোগান রেখা। আজকে আমরা আলোচনা করব যে যোগান বিধির ব্যতিক্রম এবং দ্বিতীয় পর্যায়ে যোগানের নির্ধারক সমূহ। প্রথমেই আমরা আলোচনা করি যোগান বিধির ব্যতিক্রম। আমরা যোগান বিধিতে কি দেখেছিলাম? যোগান বিধিতে আমরা দেখেছিলাম কি অন্য বিষয় অপরিবর্তিত থাকলে দামের সাথে যোগানের একটা ইতিবাচক সম্পর্ক বজায় থাকে, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এটাই ছিল যোগান বিধি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাম বাড়লেও যোগান বাড়ে না, আবার দাম কমলেও যোগান কমে না। যেমন তার দুটো একটা আমরা ব্যতিক্রম উল্লেখ করতে পারি। যেমন ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। যদি কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে, অর্থাৎ ভবিষ্যতে দাম আরও বাড়বে, তাহলে বর্তমানে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দ্রব্য সামগ্রীর যোগান বাড়ে না। আবার দেখা যাচ্ছে যে ভবিষ্যতে দাম আরও কমে যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান দামে বা পূর্বের দামে সে কি করে যে দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রি করে দেয়, অর্থাৎ সেখানে দাম কমলে যোগান কমবে না। অর্থাৎ বিষয়টা আমরা এই যে এই চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি, যেখানে ওয়াই অক্ষে দ্রব্য সামগ্রীর দাম এবং ও এক্স অক্ষে দ্রব্য বা সেবা সামগ্রীর পরিমাণ আমরা দেখাই। যা দেখা যাচ্ছে প্রাথমিক দামে, অর্থাৎ এই যে পি প্রাথমিক দামে দ্রব্য বা সেবা সামগ্রীর পরিমাণ ছিল কিউ নট। এখন যে যদি বিক্রেতারা মনে করে যে না ভবিষ্যতে দাম আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ পি থেকে বৃদ্ধি পেয়ে P2 হবে, তাহলে দেখা যাচ্ছে যোগানের পরিমাণ কিন্তু বাড়ছে না, অর্থাৎ যোগানের পরিমাণ Q1 থেকে না বেড়ে, অর্থাৎ সেই Q0 পরিমাণে সে এই P1 দামে সে বিক্রি করবে। আবার যদি দামটা যদি হ্রাস পায়, তাহলে দেখা যাচ্ছে কি তার দ্রব্য সামগ্রীর যোগান হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভবিষ্যতে দ্রব্য বা সেবা সামগ্রীর যোগান আরো দাম হ্রাস পাবে, সুতরাং যোগানটা হ্রাস পাওয়ার কথা, কিন্তু যোগান হ্রাস না পেয়ে দেখা যাচ্ছে কিউ থেকে বেড়ে হচ্ছে Q1, অর্থাৎ P1 দামে যোগানের পরিমাণ Q1 থেকে বেড়ে হচ্ছে P1 দামে যোগানের পরিমাণ Q থেকে বেড়ে হচ্ছে Q1। সুতরাং ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলে যোগান বিধি কার্যকর হয় না। নাম্বার 2, নির্দিষ্ট যোগান। যে এই পৃথিবীতে যে কিছু কিছু দ্রব্য বা সেবা সামগ্রিক যোগান হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ সেখানে দাম বাড়ালেও যোগান বাড়ানো সম্ভব হয় না, বা দাম কমালেও যোগান কমানোর সম্ভাবনা হয় না। যেমন যে লিওনার্দো দা ভিঞ্চির যে আঁকা যে ছবিগুলো বা পিকাসোর যে ছবিগুলো, এই ছবিগুলোর দাম যদি বাড়ানো হয়, তাহলে তার যোগান বাড়ানো সম্ভব নয়, আবার দাম কমলেও তার যোগান কমানো সম্ভব নয়। অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রীর যোগান নির্দিষ্ট, সেখানে কি হচ্ছে যে যোগান বিধির ব্যতিক্রম ঘটে। সেখানে যোগান রেখাটা কি কোন অক্ষের সমান্তরাল হয়? এই যে লম্ব অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ প্রাথমিক দামে যোগানের পরিমাণ ছিল ওএস পরিমাণ, আবার দাম হ্রাস পেলেও, অর্থাৎ P1 দামেও যোগানের পরিমাণ ওএস পরিমাণ, আবার দাম বৃদ্ধি পেলে P2 হলেও যোগানের পরিমাণ হচ্ছে ওএস পরিমাণ। অর্থাৎ এখানে যোগান রেখাটা হচ্ছে কোন অক্ষের সমান্তরাল? লম্ব অক্ষের সমান্তরাল। অর্থাৎ নির্দিষ্ট যোগানের ক্ষেত্রে যে যোগান বিধি কখনো কার্যকর হয় না। তৃতীয়, অর্থাৎ শ্রমিকদের অবসরপ্রিয়তা। যে শ্রমের যে দাম, সেটাকে আমরা বলি মজুরি। তাহলে দেখা যাচ্ছে যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ার কথা, আবার যদি মজুরি কমে শ্রমের যোগান কমার কথা। কিন্তু দেখা যাচ্ছে যদি মজুরি যদি বাড়ে, তাহলে শ্রমিকরা কি করে? সে আরামায়েশের দিকে বেশি মাত্রায় সে মনোনিবেশ করে। এই যে বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। অর্থাৎ যে কোনো শ্রমিকের মজুরি ছিল OW0 পরিমাণ, তখন শ্রমের যোগান ছিল হচ্ছে OQ0 পরিমাণ। এইবার মজুরি বৃদ্ধি পেয়ে হলো কত? OW1 বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে শ্রমের যোগান পূর্বের তুলনায়, অর্থাৎ Q0 থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে Q0 থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে Q2, অর্থাৎ W1 মজুরিতে শ্রমের যোগান Q0 থেকে বৃদ্ধি পাচ্ছে OQ2। এরপর যদি
আরো মজুরি বৃদ্ধি পায়, তাহলে দেখা যাচ্ছে শ্রমিকরা কি করবে, সে আরামায়েশ থেকে বেশি মাত্রায় মনোনিবেশ করবে। তখন দেখা যাচ্ছে যে শ্রমের মজুরি যদি OW2 হয়, সেক্ষেত্রে কিন্তু শ্রমের যোগান হ্রাস পেয়ে, অর্থাৎ OQ2 থেকে হ্রাস পেয়ে হচ্ছে OQ1, অর্থাৎ শ্রমের যোগান না বেড়ে বরঞ্চ কমে যায়। এখানে শ্রমের যোগান রেখাটা কি হচ্ছে, পশ্চাৎগামী, অর্থাৎ ডান দিকে থেকে উঠে আবার বাম দিকে সে মোড় নিচ্ছে। সুতরাং হচ্ছে পশ্চাৎগামী মানে যোগান রেখা, অর্থাৎ এই শ্রমিকদের মানে যোগান রেখাটা সাধারণত পশ্চাৎগামী হয়, অর্থাৎ মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান অনেক ক্ষেত্রে না বেড়ে বরঞ্চ কমে। সুতরাং এই বা দেখা যাচ্ছে পরিবহনের যদি বিঘ্নতা থাকে বা পরিবহনের ত্রুটি থাকে, দাম বাড়লেও যোগান বাড়ানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এটা এরকম নানাবিধ কারণে যে যোগান বৃদ্ধি সবসময় কার্যকর হয় না। তবে এটা চিরন্তন কথা যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম। এগুলো হচ্ছে যোগান বিধির ব্যতিক্রম। এরপর আমরা আসি যোগানের নির্ধারক সমূহ, অর্থাৎ এই যে দ্রব্য বা সেবা সামগ্রীর যে যোগান, এই যোগান কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমরা যোগান বিধিতে সাধারণত আমরা বলেছিলাম কি, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ এই যে বিষয়গুলো, এইগুলো অপরিবর্তিত থাকলে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কিন্তু এই যেহেতু যোগানের নির্ধারক সমূহ আমরা এখন আলোচনা করছি, সেহেতু আমরা যোগানের উপরে সাধারণত যে যে বিষয়গুলো নির্ভর করে সেগুলো আমরা এখন আলোচনা করি। এই যোগানের নির্ধারক সমূহকে আমরা একটা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ QS ইকুয়াল টু ফাংশন অফ PX, LP, DP, PI, T, W, PS, T ছোট হাতে T, S, MD ইত্যাদি ইত্যাদি। যেখানে PX আমরা দেখাচ্ছি, যেখানে QS হচ্ছে যোগানের পরিমাণ, F হচ্ছে নির্ভরতা, PX X দ্রব্যের দাম, LP অর্থাৎ উৎপাদন বিধি, DP দ্রব্যের চাহিদা অর্থাৎ ডিমান্ড অফ কমোডিটিস, আচ্ছা, PI উপকরণের দাম, T সময়, W আবহাওয়া বা জলবায়ু, PS পরিবর্তক দ্রব্যের দাম, ছোট t কর ব্যবস্থা, S সাবসিডি মানে ভর্তুকি, MD মানে বাজারের ভিন্নতা। এখন এই বিষয়গুলো আমরা আলোচনা করি যে দ্রব্য সামগ্রিক যোগান দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপরে নির্ভর করে, অর্থাৎ এই যে QS আমরা এখানে আলোচনার সুবিধার্থে QS X, অর্থাৎ এই X দ্রব্যের চাহিদা মানে যোগানটা X দ্রব্যের চাহিদা নির্ভর করে কিসের উপরে, সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপর। অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে, অর্থাৎ X দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে QS এর পরিমাণ কমবে, আবার X দ্রব্যের দাম যদি কমে তাহলে QS এর পরিমাণটা কমবে, অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপরে যোগানটা নির্ভর করে। LP অর্থাৎ উৎপাদন বিধি, যে উৎপাদন বিধির উপরে কিন্তু যোগানটা নির্ভর করে। অর্থাৎ আমরা জানি উৎপাদন বিধি তিন প্রকার, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং সমানুপাতিক। যে ক্রমবর্ধমান উৎপাদন বিধির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে দাম যদি বাড়ে তাহলে যোগানটা বাড়বে, ক্রমবর্ধমান উৎপাদন বিধির ক্ষেত্রে আবার দাম যদি কমে যোগানটা কমবে। আবার মানে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ক্ষেত্রেও কিন্তু একই কথা আমরা দাঁড় করাতে পারি, অর্থাৎ যে কোনো মানে উৎপাদনের দাম এসে বেড়ে গেলে দ্রব্য সামগ্রীর দাম তুলনামূলক বেশি হারে বাড়বে, আর যদি দাম কমে যায় তাহলে তুলনামূলক তোমার সংশ্লিষ্ট দ্রব্যের যোগানটা কমবে। এইবার আসে ডিপি, অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা, যে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদার উপরে কিন্তু যোগানটা নির্ভর করে। অর্থাৎ কিভাবে, যে কোনো দ্রব্যের চাহিদা যদি বাড়ে, চাহিদা বাড়লে কি হবে, আলটিমেটলি দামটা বেড়ে যাবে। আচ্ছা, দাম যদি বাড়ে সাথে সাথে উৎপাদনকারীরা কি করবে, যোগানের পরিমাণটা বাড়াবে। অর্থাৎ যে কোনো দ্রব্যের দাম আগে হয়তো যেটা ছিল যে সে 10 টাকা, যে 10 টাকা দামে কোনো দ্রব্য সামগ্রীর চাহিদার পরিমাণ ছিল আমরা ধরে নিচ্ছি 5 একক। এখন দ্রব্য সামগ্রীর চাহিদা 5 একক থেকে বৃদ্ধি পেয়ে দেখা যাচ্ছে 10 বা 15 একক হলো, কিন্তু যে দ্রব্যের চাহিদাটা মানে সে দ্রব্যের দামটা
ওই তোমার 5 টাকাই থেকে গেল। এখন উৎপাদনকারীরা তখন কী করবে, যেহেতু চাহিদার পরিমাণ বেড়ে গিয়েছে, তখন দ্রব্য সামগ্রী উৎপাদনকারীরা যোগানোর পরিমাণটা বাড়িয়ে দেবে। আবার চাহিদা যদি কমে যায় তাহলে উৎপাদনকারী বা বিক্রেতা দ্রব্য সামগ্রীর যোগানটা কমে দেবে, অর্থাৎ দ্রব্য সামগ্রীর চাহিদার উপরেও সেই যোগান নির্ভর করে। পিআই উপকরণের দাম, অর্থাৎ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ প্রয়োজন হয়, অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন, এর দামের উপরে কিন্তু যোগানটা নির্ভর করে। অর্থাৎ উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে যোগানের পরিমাণটা কমবে, অর্থাৎ ভূমি খরচ, শ্রম খরচ, মূলধন খরচ এগুলো যদি বেড়ে যায় তাহলে উৎপাদনকারী ব্যয়টা বাড়বে, ব্যয় বাড়লে কি হচ্ছে, তার উৎপাদনের পরিমাণটা কমে যাবে। আবার তার যদি উপকরণের দাম যদি কমে যায় তাহলে কি হচ্ছে, তার উৎপাদন পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ যে উপকরণের দাম যদি বাড়ে তাহলে যোগানের পরিমাণটা কমবে, উপকরণের দাম যদি কমে তাহলে যোগানের পরিমাণটা বাড়ে। এরপর আসি টি মানে সময়, যে সময়ের উপরে যোগানটা নির্ভর করে। অর্থাৎ আবহাওয়া জলবায়ু যদি অনুকূলে থাকে তাহলে ওই সময়ে যে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী, বিশেষ করে কৃষিজাত পণ্য বা সেবা সামগ্রী বা আমরা শিল্পজাত দ্রব্য সামগ্রী বলতে পারি, তার সে মানে যোগান বাড়বে। আবার মানে অসময়ে দেখা যাচ্ছে ওই দ্রব্য বা সেবা সামগ্রীর যোগানটা কমবে। অর্থাৎ যে এই মানে শীত মৌসুমে দেখা যাচ্ছে কি, শীতটা যদি কাঙ্ক্ষিত মাত্রায় হয় তাহলে দেখা যাচ্ছে আলু বা পেঁয়াজ এই দ্রব্য সামগ্রী কি হচ্ছে, যোগানটা বাড়বে। আবার এই শীতকালীন যে পোশাক মানে এর যে যোগানটা বাড়বে। আবার এই যে শীতকালীন যে পোশাক, এই শীতকালীন পোশাক যেমন গরম জামা কাপড়, এর যোগানটা বাড়বে। অর্থাৎ আবহাওয়া বা জলবায়ুর উপরেও দ্রব্য বা সেবা সামগ্রীর যোগানটা নির্ভর করে। পরিবর্তক দ্রব্যের দাম, যে পরিবর্তক দ্রব্যের দামের উপরে কিন্তু সংশ্লিষ্ট দ্রব্যের দামটা নির্ভর করে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে গুড়ের দামটা বেড়ে গেল, গুড়ের দাম বেড়ে যাওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে চিনির চাহিদা বাড়বে, চিনির চাহিদা বেড়ে গেলে চিনির উৎপাদনটা বাড়বে। আবার যদি দেখা যাচ্ছে যে না চিনির দামটা বেড়ে গেছে তাহলে দেখা যাচ্ছে কি গুড়ের চাহিদা বাড়বে, গুড়ের চাহিদা বাড়লে গেছে গুড় উৎপাদন করে গুড়ের উৎপাদনটা বাড়াবে। অর্থাৎ পরিবর্তক যে দ্রব্য যেমন গুড় এবং চাহিদা, এই সমস্ত দ্রব্যের সে দামের উপরেও সংশ্লিষ্ট দ্রব্যের সে যোগানটা নির্ভর করে। টি মানে কর ব্যবস্থা, যে কর ব্যবস্থার উপরেও দ্রব্য সামগ্রী যোগানটা নির্ভর করে। যে কর মানে কি, বাধ্যতামূলকভাবে সরকারকে যেটা প্রদান করতে হয় সেটা হচ্ছে কর। কর যদি বাড়ে তাহলে উৎপাদনকারীদের কি করতে হবে, দ্রব্য বা সেবা সামগ্রীর যোগানটা সে কমিয়ে দেবে, কারণ তাকে বেশি মাত্রায় কর দিতে হচ্ছে। অন্যদিকে কর যদি কমে তাহলে যোগানের পরিমাণটা বাড়বে। এস সাবসিডিজ মানে ভর্তুকি, যে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনের উপর যদি সরকার ভর্তুকি দেয় তাহলে কি হচ্ছে, উৎপাদন পরিমাণটা বাড়বে। অন্যদিকে যদি ভর্তুকি সরকার যদি তুলে নেন বা কমিয়ে দেন তাহলে উৎপাদনটা কমবে। এরপর এমডি মানে বাজারের ভিন্নতা, মার্কেট ডিমান্ড, অর্থাৎ বাজারের ভিন্নতার উপরে দ্রব্য বা সেবা সামগ্রীর যোগানটা নির্ভর করে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারি যে যুক্ত যোগান, যে যুক্ত যোগানের ক্ষেত্রেও দ্রব্য বা সেবা সামগ্রীর যোগান নির্ভর করে। যেমন মানে পাট এবং পাটকাঠি, যে পাটের যোগান বাড়ার সাথে সাথে পাটকাঠির যোগানটা বাড়বে। তাহলে যে এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো কি কিছুর উপরে ভূমিকা রেখে থাকে, যোগানের উপরে ভূমিকা রেখে থাকে। এগুলোকে বলা হচ্ছে যোগানের নির্ধারক সমূহ। তাহলে এই যে যোগানের নির্ধারক সমূহ আমাদের সবাইকে এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে, কেননা মাল্টিপল চয়েস সে যে প্রশ্নগুলো বা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এইসব জায়গা থেকে অনেক সময় টাচ করে। বা এই যে যোগানবিধির ব্যতিক্রম, এই যোগানবিধির ব্যতিক্রম করেও কিন্তু মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো জ্ঞানমূলক বা বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নগুলো মানে দিয়ে থাকে। সুতরাং এসব বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে বা জানতে হবে। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো।